আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নাজমুল টিউটোরিয়ালে স্বাগত। আজকে রক্ত এবং সঞ্চালন চ্যাপ্টারের সর্বশেষ ক্লাস। আজকে হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেল নিয়ে আলোচনা করা হবে। তো কার্ডিয়াক সাইকেল পড়ার আগে আমাদের এটা জানতে হবে যে হৃৎপিণ্ডের যে সংকোচন একে কি বলে এবং প্রসারণকে কি বলে। হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টল বলে এবং প্রসারণকে ডায়াস্টল বলে। সংকোচনকে সিস্টল আর হৃৎপিণ্ডের প্রসারণকে ডায়াস্টল বলে। এখন অনেক সময় অনেক কনফিউশন লাগে যে পরীক্ষা যদি নৈর্ব্যক্তিক আসে হৃৎপিণ্ডের সংকোচনকে কি বলে, প্রসারণকে কি বলে। এটা মনে রাখবা যে সিস্টলেও দন্তস্ব আছে, সংকোচনেও দন্তস্ব আছে। এভাবে বুঝবো যে সংকোচনকে সিস্টল বলে, প্রসারণকে ডায়াস্টল বলে। আর হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণকে একত্রে হৃদস্পন্দন বলে। ইংরেজিতে হচ্ছে হার্ট বিট। তাহলে 1 হার্টবিট ইকুয়াল টু 1 সিস্টল প্লাস 1 ডায়াস্টল। 1 সিস্টল প্লাস 1 ডায়াস্টল ইকুয়াল টু 1 হার্টবিট। বাংলায় হৃদস্পন্দন। আর এই একটি হৃদস্পন্দন, একটি পূর্ণ হৃদস্পন্দন সম্পন্ন করতে হৃৎপিণ্ডের মধ্যে যে ঘটনাগুলো চক্রাকারে সংঘটিত হয় তাকে হৃদচক্র বলে। একটি পূর্ণ হৃদস্পন্দন সম্পন্ন হতে যে ঘটনাগুলো একটি হৃৎপিণ্ডে চক্রাকারে সংঘটিত তাকে হৃদচক্র বলে। তাহলে যেহেতু তার মানে কি একটি হৃদস্পন্দন মানে 1 সিস্টল প্লাস 1 ডায়াস্টল এবং এই একটি হৃদস্পন্দন সম্পন্ন হওয়ার ঘটনাকে কি বলে? হৃদচক্র। তাহলে আমরা এটাও বলতে পারি যে 1 কার্ডিয়াক সাইকেল ইকুয়াল টু 1 সিস্টল প্লাস 1 ডায়াস্টল। 1 সিস্টল প্লাস 1 ডায়াস্টল equal to 1 cardiac cycle by 1 হৃদচক্র। 1 সিস্টল প্লাস 1 ডায়াস্টল কি? হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ রয়েছে, 2টা অলিন্দ, 2টি নীলয় বা 2টি অ্যাট্রিয়াম, 2টি ভেন্ট্রিকল। তো অ্যাট্রিয়ামের সংকোচন হয়, ভেন্ট্রিকলের সংকোচন হয়, অ্যাট্রিয়ামের প্রসারণ হয়, ভেন্ট্রিকলের প্রসারণ হয়। তাহলে অ্যাট্রিয়ামের সিস্টল প্লাস অ্যাট্রিয়ামের ডায়াস্টল ইকুয়াল টু 1 কার্ডিয়াক সাইকেল। আবার 1 ভেন্ট্রিকুলার সিস্টল প্লাস 1 ভেন্ট্রিকুলার ডায়াস্টল ইকুয়াল টু 1 কার্ডিয়াক সাইকেল। এই একই লেখা যায়। অর অ্যাট্রিয়াম বা অলিন্দের সিস্টল প্লাস অ্যাট্রিয়াম বা অলিন্দের ডায়াস্টল ইকুয়াল টু 1 কার্ডিয়াক সাইকেল। ভেন্ট্রিকলের সিস্টল বা নীলয়ের সিস্টল প্লাস ভেন্ট্রিকলের ডায়াস্টল বা নীলয়ের ডায়াস্টল ইজ ইকুয়াল টু 1 কার্ডিয়াক সাইকেল। এখন আমরা আসি হৃদস্পন্দন। এই হৃদস্পন্দনের হার মানবদেহে কত? প্রতি মিনিটে মানবদেহের হৃদস্পন্দন হচ্ছে 70 থেকে 80টি। হৃদস্পন্দন প্রতি মিনিটে 70 থেকে 80 বার হয় একজন মানুষের, আর গড়ে 75 বার হয়। গড়ে 75। তাহলে এই হৃদস্পন্দনের হার থেকে আমরা হৃদচক্র, একটি পূর্ণ হৃদচক্র সম্পন্ন হতে কি সময় লাগে সেটা আমরা বাইর করতে পারি। যে হৃদচক্রকে একটি হৃদস্পন্দন সম্পন্ন হতে যে ঘটনাগুলো ঘটে তাকে হৃদচক্র বলে। তাহলে এই একটি হৃদস্পন্দন, পূর্ণ হৃদস্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে কি হৃদচক্রের সময়কাল বলে। তাহলে যেহেতু বলছি গড়ে 75 বার, তাহলে 75 বার হৃদস্পন্দন সম্পন্ন হতে 1 মিনিট বা 60 সেকেন্ড লাগে। 75টি হৃদস্পন্দনের সময় 1 মিনিট বা 60 সেকেন্ড। তাহলে একটি হৃদস্পন্দনের সময় আমার 60 ভাগ 75 ইজ ইকুয়াল টু 0.8 সেকেন্ড। তাই একটি হৃদচক্রের, একটি পূর্ণ হৃদচক্রের স্থিতিকাল হচ্ছে 0.8 সেকেন্ড। তার মানে 1 অ্যাট্রিয়াম সিস্টল প্লাস অ্যাট্রিয়াল ডায়াস্টল হতে সময় লাগে 0.8 সেকেন্ড। আবার ভেন্ট্রিকুলার সিস্টল প্লাস ভেন্ট্রিকুলার ডায়াস্টল সম্পূর্ণ হতে লাগে 0.8 সেকেন্ড। তাহলে একটি হৃদচক্র সম্পন্ন হতে সময় লাগে 0.8 সেকেন্ড।
কিন্তু ভার্সিটিতে এর আগে কোশ্চেন আসছে যে অপশন লেখা ছিল, পরীক্ষার প্রশ্নে ছিল একটি হৃদস্পন্দন একজন ব্যক্তির হৃদস্পন্দনের হার যদি প্রতি মিনিটে 80 বার হয় তখন তার হৃদচক্র স্থিতিকাল কত। ওই ক্ষেত্রে অপশনে কিন্তু 0.8 সেকেন্ডও থাকে, কিন্তু 0.8 সেকেন্ড হবে না, কারণ এখানে কোশ্চেন বলছে প্রতি মিনিটে 80 বার। তাহলে 80 বার হয় 60 সেকেন্ডে, একবার হয় 60/80 ইজ ইকুয়াল টু 0.75 সেকেন্ড। ওই ক্ষেত্রে আমার অ্যান্সার হবে 0.75 সেকেন্ড। এই হৃদচক্র 4টি দশা বা 4টি ধাপে সংগঠিত হয়। 1 নম্বরে আসে আমরা অলিন্দের ডায়াস্টল, অলিন্দের সিস্টল, নিলয়ের সিস্টল, নিলয়ের ডায়াস্টল, এই 4টি ধাপে সংগঠিত। এখানে 4টি ধাপ কি তোমরা যারা এর গত ক্লাসটা করেছো, হৃৎপিণ্ডের মাধ্যমে মানবদেহে কিভাবে রক্ত সংবাহিত হয়, যদি ওইটা ভালোভাবে বুঝে থাকো তাহলে এটা একদমই ইজি, তেমন কোনো বড় ব্যাপার না, এটা খুবই সোজা। অলিন্দের ডায়াস্টল, অলিন্দ মানে অ্যাট্রিয়াম, ডায়াস্টল মানে প্রসারণ, তার মানে এখানে অ্যাট্রিয়ামের প্রসারণ হবে। এখন কোনো জিনিস যদি প্রসারিত করতে চায় তার মধ্যে কোনো কিছু ঢুকাতে হবে বা প্রবেশ করাতে হবে। যেমন আমি একটা বেলুন নিলাম, তো বেলুনের মধ্যে যদি আমি ফু দেই তখন বেলুনটা ধীরে ধীরে ফুলে, তার মধ্যে কি বাতাস প্রবেশ করে, কোনো জিনিস প্রবেশ করে তখন সে প্রসারিত হয়। তো একটা অলিন্দ কখন প্রসারিত হবে? নর্মালি অলিন্দ এবং নিলয়ের মধ্যে কি যায়? ব্লাড যায়। যখন এটা ব্লাড দ্বারা পূর্ণ হয় তখনই কি তা ডায়াস্টল বা প্রসারিত হয়। আর এই বাম অলিন্দ এবং ডান অলিন্দ এরা দুজন একসাথে সংকুচিত, দুজন একসাথে প্রসারিত হয়। ডান অলিন্দ ডান নিলয় এরাও একসাথে সংকুচিত, মানে অলিন্দ এবং নিলয় দুইটা একসাথে সংকুচিত প্রসারিত হয়, অলিন্দ দুটিও একসাথে সংকুচিত প্রসারিত হয়। তো আমি ধরি এটা হচ্ছে আমার বাম অলিন্দ, এটা বাম নিলয় থেকে তারপর আর এই অলিন্দ বাম নিলয়ের মাঝে এটা আমার লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝে কপাটিকা হচ্ছে কি বাইকাস্পিড কপাটিকা বা মাইট্রাল বাল্ব, এটা এর আগের ক্লাসে কিন্তু বলা হয়েছে। তো এই অলিন্দ বাম অলিন্দ কখন প্রসারিত হবে? বাম অলিন্দ যখন আমরা জানি কি ডান অলিন্দ সুপিরিয়র ভেনা কেভা ইনফেরিয়র ভেনা কেভা মানে ঊর্ধ্ব নিম্ন মহাশিরার মাধ্যমে ডান অলিন্দ রক্তে আসে এবং পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে আসে। এই রক্তগুলো যখন বাম অলিন্দে আসে তখন বাম অলিন্দ প্রসারিত হয় বা বাম অলিন্দের ডায়াস্টল ঘটে। আর সুপিরিয়র ভেনা ইনফেরিয়র ভেনা কেভা থেকে যখন ডান অলিন্দের রক্ত আসে তখন ডান অলিন্দ প্রসারিত বা ডান অলিন্দের ডায়াস্টল, এভাবে অলিন্দের ডায়াস্টল সম্পূর্ণ হয়। এখন ডায়াস্টল সম্পূর্ণকালে এই মাইট্রাল বাল্ব কি অবস্থায় থাকে? এখন দেখি যদি সাপোজ এখান থেকে পালমোনারি শিরার মধ্যে ব্লাড আসতেছে, এই ব্লাড আসতেছে, কিন্তু এই মুহূর্তে যদি আমার মাইট্রাল বাল্ব বা এই বাইকাস্পিড কপাটিকার যদি খোলা থাকে আর ডান নিলের মাঝে ট্রাইকাস্পিড খুলে থাকে, তাহলে তো ব্লাড এখানে প্রবেশ করলো, আবার এখান থেকে অলিন্দ থেকে নিলয়ে আইসা পড়তেছে। নিলয়ে এসে বলতে এই অলিন্দের প্রসারণ কি পসিবল? কোনোভাবেই পসিবল না, কারণ ব্লাড আসতেছে আবার এটা থেকে বাইরে চলে যেতেছে, তাহলে তো প্রসারিত হবে না। তো ওই ক্ষেত্রে কি হয়? অলিন্দের ডায়াস্টল যাতে ঘটে, প্রসারণ যাতে ঘটে, তাই এই মাইট্রাল বাল্বটা বন্ধ থাকে। তাহলে অলিন্দের ডায়াস্টলে কি হয়? বাম অলিন্দের ডায়াস্টলের ক্ষেত্রে পালমোনারি শিরার মধ্যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে প্রবেশ করে এবং তখন এই বাইকাস্পিড কপাটিকা বন্ধ থাকে। ডান অলিন্দের ক্ষেত্রে সুপিরিয়র ভেনা কেভা ইনফেরিয়র ভেনা কেভার মাধ্যমে ডান অলিন্দে রক্ত আসে, ডান অলিন্দ প্রসারিত এবং ওই সময় ট্রাইকাস্পিড কপাটিকা বন্ধ থাকে। এখন আসি, আর এই অলিন্দের ডায়াস্টলের সময় লাগে 0.7 সেকেন্ড। তাহলে আমি এর আগে বলছি যে অ্যাট্রিয়ামের সিস্টল প্লাস অ্যাট্রিয়ামের ডায়াস্টল যে 1 কার্ডিয়াক সেকেন্ড আর 1 কার্ডিয়াক সেকেন্ড সম্পূর্ণ হতে 0.8 সেকেন্ড লাগে। তাহলে মোট সময় 0.8 সেকেন্ড, এর মধ্যে ডায়াস্টলে যদি লাগে 0.7 সেকেন্ড, তার মানে সিস্টলে লাগে 0.8 মাইনাস 0.7 ইজ ইকুয়াল টু 0.1 সেকেন্ড। তাহলে অলিন্দের সিস্টলে 0.1 সেকেন্ড। তাহলে অলিন্দের সিস্টলে এখন কি ঘটে? সিস্টল মানে সংকোচন। তখন কি হয়? এই অলিন্দ সাপোজ এখানে এখন সংকোচন, ডায়াস্টলের পর হবে সংকোচন ধাপ। সংকোচন করার জন্য কি তার মধ্যে প্রচুর চাপ বা প্রেসার দিতে হবে। তো এই চাপের কারণে কি হবে? এই যে মাইট্রাল বাল্বটা বা বাইকাস্পিড কপাটিকা প্রসারণের সময় বন্ধ ছিল তখন কি এটা খুলে যায়। অলিন্দর সৃষ্ট যে চাপ, সেই চাপের কারণে মাইট্রাল বাল্ব বা বাইকাস্পিড কপাটিকা খুলে যাবে, ফলে রক্ত বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করে। এবং ওই একই সময় কি করে? ডান অলিন্দে একই ঘটনা ঘটে, ডান অলিন্দ থেকে রক্ত ডান নিলয়ে প্রবেশ করে, তখন ট্রাইকাস্পিড কপাটিকা খুলে যায়। এবং এই সময় কি হয়? এই যে এই নিলয় এবং তার যে ধমনী বাম অলিন্দের এখানে এটা মহাধমনী, এই মহাধমনীর মাঝের যে সেমিনুলার কপাটিকা, এই সেমিনুলার কপাটিকাও কি এই সময় বন্ধ থাকে।
তো এখন তাহলে অলিন্দের সিস্টলে কি হবে? অলিন্দের সিস্টলে হয় সংকোচনের ফলে এই বাইকাসপিড কপাটিকা খুলে যায়, ফলে রক্ত অলিন্দ থেকে নিলয়ে প্রবেশ করে। এই সময় সেমিনার কপাটিকা বন্ধ থাকে। তো এইভাবে অলিন্দের সিস্টল। এখন হচ্ছে নিলয়ের সিস্টল। তো অলিন্দ থেকে যখন রক্ত নিলয়ে প্রবেশ করবে, তাহলে কি নিলয় ধীরে ধীরে নিলয়ে প্রবেশ করছে, এরপর কি এর সংকোচন হবে। তো আমি এখানে সংকোচন ঘটালাম। সংকোচন মানে কি? এর মধ্যে প্রচুর চাপ ক্রিয়েট করতে হবে। তো চাপ ক্রিয়েট করলে রক্তরা দুদিকে যেতে পারবে, হয়তো এদিক দিয়ে এই সেমিনার কপাটিকা দিয়ে চলে যাবে, অথবা এই বাইকাসপিড আর ডায়ানোলিনের ক্ষেত্রে ট্রাইকাসপিড কপাটিকা দিয়ে যাবে। কিন্তু মানুষের দেহে রক্ত প্রবাহ কি একমুখী, মানে রক্ত অলিন্দ থেকে নিলয় প্রবেশ করতে পারবে, কিন্তু নিলয় থেকে অলিন্দ প্রবেশ করতে পারবে না। তাই নিলয় থেকে যাতে অলিন্দ প্রবেশ করতে না পারে, তাই অলিন্দের নিলয়ের সিস্টলের ক্ষেত্রে কি হয়? এই মাইট্রাল ভালভটা বন্ধ হয়ে যায়। তখন রক্ত এই সেমিনার কপাটিকাটা খুলে যায় এবং ফলে রক্ত এই লেফট ভেন্ট্রিকল থেকে সেমিনার কপাটিকার মাধ্যমে মহাধমনীতে প্রবেশ করে। আর ওই ক্ষেত্রে ডান নিলয় কি হয়? ডান নিলয় থেকে রক্ত পালমোনারি ধমনীতে প্রবেশ করে। তাই নিলয়ের সিস্টলে কি ঘটে? নিলয়ের সিস্টল নিলয়ের সংকোচনের ফলে রক্ত নিলয় থেকে সংকোচনের ফলে সেমিনার কপাটিকা খুলে যায়, কিন্তু ওই সময় বাম হার্টে এই বাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে, আর ডানের ক্ষেত্রে ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ হয়ে যায়। ফলে রক্ত শুধু নিলয় থেকে এই সেমিনার কপাটিকার মাধ্যমে ধমনীতে প্রবেশ করে। এভাবে নিলয়ের সিস্টল ঘটে। নিলয়ের সিস্টল ঘটাতে সময় লাগে 0.3 সেকেন্ড। তাহলে সিস্টল যদি 0.3 সেকেন্ড, তাহলে ডায়াস্টলে কত লাগবে? 0.8 মাইনাস 0.3, 0.5 সেকেন্ড। তো নিলয়ের ডায়াস্টলে কি হয়? নিলয়ের সিস্টল হওয়ার সাথে সাথে নিলয়ের ডায়াস্টল শুরু হয়, মানে নিলয় প্রসারিত হয়। আর আমি এর আগেও বলছি যে প্রসারণ হওয়ার জন্য কি দরকার? তার মধ্যে রক্ত আসা দরকার। তাহলে যখন এই নিলয়ের সিস্টল ঘটবে, এখন নিলয়ের সিস্টলের সময় কি হয়েছে? এই কপাটিকাটা খোলা ছিল, তখন ব্লাড এখানে গেছে। এখন এটা প্রসারণের জন্য ব্লাড দরকার। তখন কি হয়? এই ব্লাডটা কোথা থেকে আসে? এই ব্লাডটা হতে পারে একভাবে যে যেই রক্ত এখান থেকে এই ধমনীতে চলে গেছে ওই রক্ত আবার ফিরে আসবে, অথবা এই যে এই অলিন্দে যে রক্ত অলিন্দে প্রসারণের ফলে যে রক্ত হয়েছে ওই রক্ত অলিন্দের সংকোচনের ফলে এই দিক দিয়ে আসবে। এই দুইভাবে আসতে পারে, হতে পারে অ্যাট্রিয়াম থেকে অথবা এই ধমনী থেকে রক্ত এটাতে এসে নিলয়কে প্রসারিত করতে পারে। কিন্তু আমরা জানি কি মানুষের রক্ত একমুখী, তাই কি রক্ত এই নিলয় থেকে ধমনীতে যাবে, কিন্তু ধমনী থেকে নিলয়ে আসতে পারবে না। যাতে ধমনী থেকে নিলয় আসতে না পারে, এই কারণে কি এই নিলয়ের ডায়াস্টলে এই কপাটিকাটা বন্ধ হয়ে যায়। তখন রক্ত মাত্র আসার একমাত্র উপায় হচ্ছে অলিন্দ থেকে নিলয়। তাই তখন এই কপাটিকা মানে বাম অলিন্দের বা বাম নিলয়ের মাঝখানে বাইকাসপিড কপাটিকা, ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে ট্রাইকাসপিড কপাটিকা খুলে যায়। তখন এই অ্যাট্রিয়াম থেকে ব্লাড নিলয়ে আসে, নিলয়কে ব্লাড সম্পূর্ণভাবে পূর্ণ নিলয় প্রসারিত হয়। তাহলে নিলয়ের প্রসারণকালে কি হয়? নিলয়ের প্রসারণকালে আমার সেমিনার কপাটিকা বন্ধ হয়ে যায়, কিন্তু বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা খুলে যায়, ফলে অলিন্দ থেকে রক্ত নিলয়ে আসে। এভাবে হৃদচক্র সম্পূর্ণ হয়। তাহলে এই পুরো প্রক্রিয়াটা আবার আরেকবার পুনরাবৃত্তি করছি। অলিন্দের ডায়াস্টলে কি হয়? অলিন্দের ডায়াস্টলে পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে প্রবেশ করে, আর ওখানে ঊর্ধ্বমুখী নিম্নমুখী ডান অলিন্দে প্রবেশ করে। ওই সময় আমার এই বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকাগুলো বন্ধ থাকে। এভাবে অলিন্দের ডায়াস্টল হয়। অলিন্দের সিস্টলে কি হয়? অলিন্দের সিস্টলে কি প্রচুর চাপ বা সংকোচনের ফলে এই বাইকাসপিড কপাটিকা খুলে যায়, ওদিকে ট্রাইকাসপিড কপাটিকা খুলে যায়, ফলে রক্ত অলিন্দ থেকে নিলয়ে আসে। এরপর নিলয়ের সিস্টল। নিলয়ের সিস্টলে কি সেই চাপের ফলে রক্ত নিলয় থেকে ধমনীতে প্রবেশ করে। ওই সময় এই রক্ত এবং নিলয়ের মাঝের সেমিনার কপাটিকাগুলো খুলে যায়। আর রক্ত যাতে নিলয় থেকে আবার অলিন্দে প্রবেশ করতে না পারে, এর জন্য এই বামের ক্ষেত্রে বাইকাসপিড আর ওই ক্ষেত্রে ডানে ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে। আর নিলয়ের ডায়াস্টল নিলয় প্রসারিত। নিলয় প্রসারণকালে যাতে রক্ত নিলয় প্রসারণকালে কি হয়? এই বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকাগুলো খুলে যায়, ফলে রক্ত অলিন্দ থেকে নিলয় প্রবেশ করে। কিন্তু আর যাতে রক্ত ধমনী থেকে আবার নিলয়ে প্রবেশ করতে না পারে, কারণ মানুষের রক্ত একমুখী না করতে পারে, এখান থেকে রক্ত এখানে প্রবেশ করতে না, এখানে ওই সময় আমার এই সেমিনার কপাটিকাগুলো বন্ধ হয়ে যায়। এভাবে মানবদেহে হৃদচক্র সম্পাদিত হয়ে থাকে। বন্ধুরা, এই হৃদচক্র থেকে কয়েকবার ভার্সিটি বা মেডিকেলে কোশ্চেন আসছে, যে এইখান থেকে কোশ্চেন আসছে তাদের এরকম ভাবে কোশ্চেন আছে যে অলিন্দের ডায়াস্টলে কতটুকু সময় লাগে, অলিন্দের সিস্টলে কতটুকু সময় লাগে, অলিন্দের নিলয়ের সিস্টলে কতটুকু, এটা অনেকের কনফিউশন লাগে। তাহলে এটা যাতে আমরা মনে রাখতে পারি, এটার কৌশল। তো প্রথমে আমরা এই নামগুলো শিরোনামে মুখস্থ করব। প্রথমে কিভাবে? অলিন্দ, তারপর নিলয়, প্রথমে দুইবার অলিন্দ দুইবার নিলয়। তাহলে প্রথমে আসে ডায়াস্টল, সিস্টল, ডায়াস্টল, মানে প্রথমে এবং শেষের ডায়াস্টল, মাঝে সিস্টল। আর এই সংখ্যাটা মনে রাখবো 71,
35। প্রথমে নাম অলিন্দের ডায়াস্টল, অলিন্দের সিস্টল, নিলয়ের সিস্টল, নিলয়ের ডায়াস্টল। তাহলে নাম, এই নাম শ্রেণী মনে রাখবো আর এই সংখ্যাটা মনে রাখবো। তাহলে প্রথমে বসাবো 7, 71, 35, এরপর 1, এরপর 3, এরপর 5। প্রত্যেকটার আগে শুধু একটা দশমিক লাগাই দিই। তাহলে অলিন্দের ডায়াস্টল 0.1 সেকেন্ড, অলিন্দের সিস্টলে 0.1 সেকেন্ড, নিলয়ের সিস্টলে 0.3 সেকেন্ড, নিলয়ের ডায়াস্টলে 0.5 সেকেন্ড। এভাবে মনে রাখতে হবে। এবার আরো একটা কৌশল রয়েছে। এই যে দেখো আমি একটা লম্বচ্ছেদের ছবি আঁকাইছি, এখান থেকে স্পষ্ট বলছে এটা হচ্ছে আমার অলিন্দ, ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। এখান থেকে দেখা যাচ্ছে যে অলিন্দ আকারে ছোট হয়, নিলয় আকারে বড় হয়। তাহলে যেটা আকারে ছোট সেটার সংকুচিত হতে কম সময় লাগবে, যেটা আকারে বড় সেটা সংকুচিত হতে বেশি লাগবে। আর এটা একটা কমন সেন্স যে সংকোচনের থেকে কোনো জিনিস প্রসারণ হতে গিয়ে আরো বেশি সময় লাগে। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি মাত্র এই 4টা সংখ্যা আছে, 0.1, 0.3, 0.5, 0.7। ভালোভাবে দেখবা, দেখো তাহলে কি আমি বলছি সংকোচন হতে সময় লাগে কম প্রসারণের তুলনায়। তাহলে এখানে সবচেয়ে কম সংখ্যা দুইটা কোনটা? একটা হচ্ছে 0.1 আর 0.3। এই 4টার মধ্যে এই দুইটাই কি সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে এই সবচেয়ে ছোট সংখ্যাটাই কি সংকোচনের হয়। তাহলে 0.1 বা 0.3 এটার মধ্যে একটা হবে অলিন্দের সিস্টম, একটা হবে নিলয়ের সিস্টম। তাহলে অলিন্দ যেহেতু আকারে ছোট, তার মানে কি এর সংকোচনে কম সময় লাগবে। তাহলে কি এই 0.1টা হবে আমার অ্যাট্রিয়াল সিস্টল বা অলিন্দের সিস্টলের সময়। আর নিলয় যেহেতু আকারের বড়, তার এই সংকোচনের জন্য কি আরো বেশি সময় লাগবে। তার কারণে কি এই 0.3 সেকেন্ডটা হচ্ছে আমার ভেন্ট্রিকুলার সিস্টলের সময় বা নিলয়ের সিস্টলের স্থিতিকাল। আর জানি কি অ্যাট্রিয়ালের সিস্টল প্লাস অ্যাট্রিয়ালের ডায়াস্টল ইজ ইকুয়াল টু 1 কার্ডিয়াক সাইকেল ইকুয়াল টু 0.8 সেকেন্ড। তাহলে অ্যাট্রিয়ালের ডায়াস্টল হতে সময় লাগে 0.8 মাইনাস 0.1 ইজ ইকুয়াল টু 0.7। তাহলে এই 0.7 হচ্ছে আমার অ্যাট্রিয়াল ডায়াস্টলের সময়, মানে অলিন্দের ডায়াস্টলের সময় হচ্ছে 0.7 সেকেন্ড। আর ভেন্ট্রিকুলার সিস্টল বা নিলয়ের সিস্টলের সময় যেহেতু 0.3 সেকেন্ড, তাহলে নিলয়ের ডায়াস্টলের সময় 0.5 সেকেন্ড ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময়। এভাবে এই দুইটা পদ্ধতির মাধ্যমে আমরা এই সময় সংখ্যাগুলো মনে রাখতে পারবো, তাহলে পরীক্ষা কোনো ভুল হবে না। আরেকটা ইম্পর্টেন্ট এখান থেকে আসে যে এই যে নিলয়ের সিস্টলের সময় বলছিলাম যে এই ট্রাইকাস্পিড এবং বাইকাস্পিড কপাটিকা বন্ধ হয়ে যায়। যখন নিলয়ের সিস্টল এই কপাটিকা বন্ধ হয় তখন এক ধরনের শব্দ সৃষ্টি হয়, সেই শব্দটাকে বলি আমরা লাভ। তাহলে লাভ, এটাও এর আগে কোশ্চেন আছে, লাভ কোথায় হয়? লাভ হয় নিলয়ের সিস্টলে লাভ শব্দ ঘটে। আর নিলয়ের যে নিলয়ের ডায়াস্টলের সময় বলছিলাম যে এই সেমিনুলার কপাটিকাটা বন্ধ হয়ে যায়। তখন যখন কপাটিকাটা বন্ধ হয়ে যায়, দুইটা কপাটিকা, তখন একটা শব্দ সৃষ্টি হয়, সেই শব্দটাকে বলা হয় ডাব। তাহলে লাভ ঘটে নিলয়ের সিস্টলে, ডাব ঘটে নিলয়ের ডায়াস্টল। এই দুটো শব্দ মনে রাখার টেকটিক্স হচ্ছে লাভ ডাব আমরা সবসময় জানবো এই দুটা নিলয়ের মধ্যে ঘটে। আর দেখো যেহেতু দুইটা নিলয়ের মধ্যে, তাহলে হতে পারে একটা সিস্টল একটা ডায়াস্টল। ডায়াস্টলেও ড আছে, ডাবের মধ্যেও ড আছে। এভাবে বুঝবো ডাব হচ্ছে নিলয়ের ডায়াস্টলে ঘটে, তার মানে লাভ নিলয়ের সিস্টলে ঘটে। তো এইভাবে হৃদচক্র সম্পন্ন হয়। আর এই সংখ্যাগুলো তোমরা সবসময় মনে রাখবা। এই চ্যাপ্টারে আর কিছু আছে, যেমন হচ্ছে হৃদপিণ্ডের কিছু রোগ, যে এনজাইনা, হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক, এনজিওপ্লাস্টি, তারপর বাইপাস সার্জারি, এইসব যার মাধ্যমে হৃদপিণ্ডের বিভিন্ন অপারেশন করা হয়। তো এগুলো তোমরা বই থেকে রিডিং করবে। এগুলো সৃজনশীলের জন্য তেমন ইম্পর্টেন্ট, নবী থেকে আসে। যেহেতু এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, তাই এটা তোমরা বই থেকে করে নেবে। এই চ্যাপ্টারটা বই থেকে দেখে নিবা। এরপরে তোমাদের সাথে আবারও নতুন কোনো অধ্যায় নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।